الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم يريد الله بكم اليسر ولا يريد بكم العسر সমস্ত প্রশংসা আল্লাহ জাল্লা শানুর দরবারে, যেই মহান রব্বে করিম আমাদেরকে সুস্থতার নিয়ামত দান করেছেন এবং রবের গোলামি করবার উদ্দেশ্যে দুনিয়াতে আমাদেরকে পাঠিয়েছেন। সেই মহান রবের আলিশান দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি, বলছি আলহামদুলিল্লাহ। কোরআনে কারিমের এক টুকরা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসর। আল্লাহ রব্বুল আলামিন বান্দাদের কোনো বিষয় কঠিন করে দিতে চান না। তিনি বান্দাদের জন্য সব কিছু সহজ করে দিতে চান। ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসর। বান্দার জন্য আল্লাহ সহজ হয়ে যেতে চান, বান্দার জন্য আল্লাহ সহজ করে দিতে চান। কোনো বিষয়ে বান্দার উপরে কঠিন করে চাপিয়ে দিতে চান না রব্বুল আলামিন। একবার হযরত মূসা পয়গম্বর মুসা আলাইহিস সালাম তিনি সালাতুল ইস্তিসখা নামাজের জন্য সকল মুসল্লিদেরকে একত্রিত করলেন, করে সেখানে এক জায়গায় একত্রিত হয়ে আল্লাহর কাছে মূসা পয়গম্বর বৃষ্টির জন্য আল্লাহর কাছে দরখাস্ত করলেন। বৃষ্টির জন্য আল্লাহর কাছে দরখাস্ত করলেন, ওগো আল্লাহ, মেহেরবানি করে তুমি আমাদের গুনাহগুলি মোচন করে দাও। আয় আল্লাহ, অনেক প্রাণী আছে যারা পানি পাইতেছে না, পানির কষ্ট আর সহ্য হচ্ছে না। আল্লাহর কাছে ফরিয়াদ করলে মূসা পয়গম্বর যখন আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, আল্লাহ তাআলা মূসাকে বললেন, মূসা, এই মজলিসের মধ্যে এমন একজন কমবখ্ত আছে, যেই কমবখ্তের কারণে আসমান থেকে বৃষ্টি বারি বর্ষণ হচ্ছে না, আসমান থেকে বৃষ্টি হচ্ছে না। মজলিস থেকে ওই গুনাহগার কমবখ্তকে সরে যেতে বলো, তাইলেই আসমান থেকে বৃষ্টি শুরু হয়ে যাবে। আর আসমান থেকে বৃষ্টি শুরু হবে, দোয়া করার কোনো প্রয়োজন হবে না। শুধু ওই গুনাহগারকে এই মজলিস থেকে সরে যেতে বলো। এবার মূসা পয়গম্বর পাহাড়ের চূড়ায় উঠলেন, উঠে এই সমবেত লোকদেরকে লক্ষ্য করে বললেন, মূসা পয়গম্বর বললেন যে, তোমরা শোনো, এই মজলিসের মধ্যে এমন একজন গুনাহগার ব্যক্তি আছে, যার গুনার কারণে আল্লাহ বড় নারাজ হয়ে আছেন। এ কারণে আসমান থেকে বারি বৃষ্টি হচ্ছে না। দোয়া করা লাগবে না, শুধু যদি ওই ব্যক্তিটা এই মজলিস থেকে বের হয়ে যায়, আল্লাহ আসমান থেকে বৃষ্টি বর্ষণ করবেন। আল্লাহ আসমান থেকে বৃষ্টি বর্ষণ করবেন। শুধু মূসা আলাইহিস সালাম ওই পাহাড় থেকে যখন লোকদেরকে লক্ষ্য করে বলতেছেন, আর বলতেছেন, এই মজলিসে এমন কোন গুনাহগার আছো, দয়া করে বের হয়ে যাও। তুমি অন্যের জন্য শাস্তির কারণ হয়ে দাঁড়িও না। তোমার কারণে আসমান থেকে বৃষ্টি পড়া বন্ধ হয়ে আছে। তুমি মজলিস থেকে বের হয়ে যাও, আসমান থেকে সকলের জন্য বৃষ্টি পড়ার সুযোগ করে দাও। যেই ব্যক্তিকে বের হতে বলল, যেই ব্যক্তি গুনাহ করেছে, ওই ব্যক্তি আল্লাহর কাছে মনে মনে তওবা করতেছে, ওগো রব, আমি তো গুনাহ করে ফেলছি রব। এই মজলিস থেকে, এই এতগুলি সমবেত মানুষের মধ্য থেকে যদি আমি বের হয়ে যাই, আমি চিহ্নিত হয়ে যাব যে আমি বড় অপরাধী।
আমার অপরাধটার কারণে আমাকে এতগুলি মানুষের মধ্যে শর্মিন্দা করিও না আল্লাহ। আল্লাহ, আমাকে তুমি লজ্জিত করিও না। মেহরবানি করিয়া রব তুমি আমারে ক্ষমা করে দাও। আমার গুনাহ আল্লাহ তুমি মাফ করে দাও। আমি আর বাকি জিন্দেগিতে গুনাহ করব না রব। রব্বে করিম যখন তার কাকুতি মিনতি শুনলেন, রব্বে করিমের রহমতের সাগর উতলিয়া উঠিল। রব্বে করিম মজলিস থেকে কেউ বের হওয়ার আগেই মুসা পয়গম্বর দেখতেছেন মজলিস থেকে কেউ বের হয় না। ইতিমধ্যে আসমান থেকে ভারী বৃষ্টি শুরু হয়ে যায়। এই যে আল্লাহ বান্দার জন্য সহজ, এই বান্দাটিকে আল্লাহ এতগুলি মানুষের মধ্যে শর্মিন্দা আর লজ্জিত করলেন না। তিনি চুপ থেকে মজলিসের মধ্যেই আল্লাহর কাছে কানলেন। আর আল্লাহর কাছে কান্নার বদৌলতে, তওবার বদৌলতে আল্লাহ বান্দার জন্য সহজ হয়ে গেলেন। ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসর। বান্দার জন্য আল্লাহ কঠিন হয়ে রইলেন না, বান্দার জন্য সহজ হয়ে গেলেন। আসমান থেকে ভারী বৃষ্টি বর্ষণ শুরু হয়ে গেল। এবার মুসা পয়গম্বর তিনি আসমানের দিকে তাকিয়ে আল্লাহর কাছে বললেন, ওগো আল্লাহ, তোমার কথা মতো আমি এদেরকে বললাম যে এখানে গুনাহগার একজন বান্দা আছে, সে সরে গেলেই বৃষ্টি শুরু হয়ে যাবে। এখন তো সে সরে যাওয়ার আগেই তুমি আসমান থেকে বৃষ্টি দিলে, কারণ কি গরব? রব্বে করিম বলে, যেই বান্দার জন্য বৃষ্টি বন্ধ করে রেখেছিলাম ওই বান্দার কারণেই রব আবার বৃষ্টি দিয়ে দিলাম। বান্দা এমনভাবে তওবা করেছে যে তার তওবা কবুল না করে পারলাম না, আমি তো রহমান। বান্দা বলছে, তুমি রহমান, তুমি অতি দয়াবান, তুমি চিরদয়াময়। অতএব রব্বে করিম মেহরবানি করে তুমি আমারে ক্ষমা করে দাও। বান্দা যখন আমার কাছে ক্ষমা চাইছে আমি তাকে ক্ষমা করে দিলাম। মজলিসের মধ্যে থেকে বের না করে তাকে অপমান করলাম না, এবং তার এখানে উপস্থিতি থাকা সত্ত্বেই আসমানের বৃষ্টি আমি বর্ষণ করলাম। আল্লাহ বান্দার জন্য এতটাই সহজ। অতএব রব্বে করিমের উদ্দেশ্যে আমরা যত গুনাহগার হই না কেন, গুনার পরে যদি একটু ভরাক্রান্ত হৃদয় নিয়ে দিল থেকে আল্লাহর কাছে মাপ চাই, দিল থেকে যদি আল্লাহর কাছে ক্ষমা চাই, আল্লাহ অবশ্যই আমাকে আপনাকে ক্ষমা করে দিবেন। আল্লাহ পাক আমাকে সহ সকলকেই আল্লাহর কাছে ইস্তেগফার করে যেন মৃত্যু শয্যায় শায়িত হতে পারি, সেই তৌফিক আমাদেরকে নসিব করেন। তওবা করে যেন মরতে পারি, গুনাহ থেকে বেঁচে যেন মরতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ আমাদেরকে নসিব করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।